বছরের শুরুতে সেরা ছবির যোগ্য সম্মান WBFJ অ্যাওয়ার্ড। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমেই হতে চলেছে বর্ষ সেরায় বর্ষ শুরু। 2018 সেরা বাংলা ছবি ও সেরা শিল্পীদের যোগ্য সম্মানে সম্মানিত করতেই 13ই জানুয়ারি হতে চলেছে WBFJ অ্যাওয়ার্ডস 2019। এদিন অ্যানাউন্সমেন্টে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী এবং হরনাথ চক্রবর্তী। নতুন শিল্পীদের কাজ অন্য রকমের ছবির পাশে সব সময়ই আছে WBFJ, বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হ্যাঁ, WBFJ এটা থার্ড ইয়ার এবং এই বছরে আমরা দেখতেই পাচ্ছি যে যেরকম প্রখ্যাত পরিচালকদের ছবি, অভিনেতা অভিনেত্রী তারা তো আছেনই নমিনেটেড, প্রচুর নতুন মুখ, নতুন শিল্পী এবং নতুন পরিচালক, প্রচুর নতুন ধরনের গল্প তারাও নমিনেটেড আসলে। এবং আমি নিজেও যখন দেখছিলাম নমিনেশন লিস্টটা আমি নিজেই ভাবছিলাম আচ্ছা এটার জন্য কোনটা ভালো, এটা ভালো না এও তো ভালো, মানে ইট ইজ ডিফিকাল্ট। মানে এবং আমি যেটা বারবার বলছি যে আমরা যারা কাজ করে গেছি তারা তো মানে ইফ ইউ সি ইন বম্বে অলসো, এখন যে কোনো ইভেন বম্বেতে খুব নাম করা অ্যাওয়ার্ড শোজগুলো, সেখানে অবশ্যই যে যারা সিনিয়র স্টার, যারা প্রচুর বছর ধরে তারা স্টিল দে আর দ্য বিগেস্ট স্টার, তার পাশে যারা এসে দাঁড়াচ্ছেন তারা কিন্তু একটা অদ্ভুত প্রজন্ম, যারা অসম্ভব অন্যরকম ছবি করছেন, অন্যরকম পাঠ করছেন। এই সময়টা কিন্তু আমাদেরও এসে গেছে। মানে আমার খুব ভালো লাগবে যে আমার পাশে দাঁড়িয়ে নমিনেশন যদি আজকে শান্তির ছেলে হয় বা কৌশিক সেনের ছেলে হয় বা কৌশিক গাঙ্গুলির ছেলে হয়, এরা আমার ছেলের মতনই, তো তারাও নমিনেটেড এবং তারা অসম্ভব ভালো কাজ করছেন। আমি বারবার বলছি এই জেনারেশনটাকেও যে আমরা এই WBFJ একটা অসম্ভব ভালো জায়গা দিয়েছেন, দ্যাটস এ ওয়ান্ডারফুল থিং। এবং আই এম শিওর যে ওরা যে ধরনের কাজ করছেন, ওরা যেভাবে ভাবছেন, সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটা নিয়ে ভাবছেন, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। পুরস্কারটা পাক না পাক, এই মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমাদের যদি এবছর ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দেখা যায়, লাস্ট ইয়ারে ভারতবর্ষের তাবর তাবর অভিনেতারা ছিলেন, মানে তার মধ্যে আমিও ছিলাম, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন, তার মধ্যে বম্বের তাবর তাবর অভিনেতারা, মারাঠি ইন্ডাস্ট্রির বড় বড় অভিনেতা, তার মধ্যে কৌশিক সেনের ছেলে উইটুকেটার ছেলে বেস্ট অ্যাক্টর নিয়ে চলে এলো কী করে। তো এটা তো আমাদের পাওয়া এবং আমাদের দায়িত্ব যে তাদেরকে কোথাও একটা ওই পুশ করা, এবং এই অ্যাওয়ার্ডগুলোই সেটাকে পুশ করে। এমন আনবায়াসড সিম্পল অ্যাওয়ার্ড অনুষ্ঠান যেন আরো জনপ্রিয় হয়, এটাই চান চিরঞ্জিত চক্রবর্তী এবং হরনাথ চক্রবর্তী। আমি বললাম তো এটা একটা শান্তিনিকেতনের গাছের তলায় বসে আবার নতুন করে শুরু করে, যেভাবে হয়তো শুরু হয়েছিল লেখাপড়া, ওইখানে চলে গেছিলেন তিনি নেচারের সঙ্গে। রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে ওখানেই থাকুক, বদ্ধ ঘরের মধ্যে থাকবে না। তো আমরা আস্তে আস্তে অ্যাওয়ার্ডটাকে নিয়ে গিয়ে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছি, জটিল জায়গায় নিয়ে চলে গেছি। এবার সেখান থেকে আবার ব্যাক করি না, সিম্পলিসিটিতে যাই। সমাবর্তন এটা খুব ভালো লাগছে, কারণ আমি একটু আগে বলছিলাম যে যখন আমরা সহকারী পরিচালক ছিলাম তখন আমরা দেখেছি এই BFJ অ্যাওয়ার্ডের তার গুরুত্বটা আমরা দেখেছি। তখন এই মানে বড় লোক, নাম করা লোক থাকতেন, মানে সেবাব্রত গুপ্ত থেকে আরম্ভ করে NKG, মানে টপ তাদের মানে একজন, মানে তারা বড় সেলিব্রিটি ছিল। আজকে নির্মলদা, সজলদা, সমাধি, এরা সবাই মিলে এটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমি চাইবো ওটাকে একদম ওই লেভেলে আবার ফিরে আসুক। যে BFJ অ্যাওয়ার্ড একটা পাওয়া মানে তার ড্রিম, যে স্বপ্ন আমি BFJ অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা আগে ছিল সেটা আবার ফিরে আসুক, এটা আমি মন প্রাণ দিয়েছি।